অরবিটাটি সলিউশনসের পক্ষ থেকে বেসিক HTML CSS এবং jQuery পার্ট 3 পর্বে স্বাগত জানাচ্ছি আমি বজলুর রহমান। তো চলুন শুরু করি আমাদের আজকের পর্বের টিউটোরিয়ালটি। গত পর্বে আমাদের টপ হেডারের পজিশনটা আমরা ফিক্সড করে ফেলেছিলাম, অর্থাৎ লোগো, সোশ্যাল আইকন, টপ মেনু দিয়েছিলাম। আজকে আমাদের ব্যানার থেকে শুরু করব। তো তার আগে দেখে নিই, চলুন আমাদের গত পর্বের আমরা ডিজাইনটা, গত পর্বে আমাদের এই পর্যন্ত করেছিলাম। তো আমি এই জায়গাতে এখন আমাদের একটা ব্যানার সেট করব। ব্যানার সেট করার জন্য আমাদের যদি ব্যানারের ইমেজের যে সাইজ এক্স্যাক্ট থাকে, অর্থাৎ আমরা যে সাইজের ইমেজটা ইউজ করতেছি, তাহলে আমাদের সিএসএস স্টাইল শিটে গিয়ে এটার জন্য আর ওয়াইড হাইটটা ফিক্সড না করলেও চলবে। সরাসরি আমাদের এখানে ব্যানারের জন্য ইমেজের লিঙ্কগুলো দিলেই হবে। তো আমরা দেখেছি যে ইমেজ কিভাবে আমাদের ওয়েবসাইটের HTML কোডিংয়ের মাধ্যমে সেট করতে হয়। IMG অর্থাৎ ইমেজের সংক্ষিপ্ত রূপ IMG, দেন তারপরে SRC অর্থাৎ স্ক্রিনে যে ইমেজটা শো করবে সেই ইমেজের পাথ বলার জন্য এই SRCটা লেখা হয়। দেন আমাদের HTML এর প্রতিটি ট্যাগ আবার এভাবে ব্যাকস্ল্যাশ দিয়ে শেষ হয়, এটা আমরা অলরেডি এর আগেই জেনেছি। তো এই জায়গাতে আমাদের এখন ইমেজের পাথটা দেব। তো আমাদের সবগুলো ইমেজ রয়েছে ইমেজেস ফোল্ডারের মধ্যে। আমি চাচ্ছিলাম যে এই ইমেজটাকে আমরা ব্যানার হিসাবে দিতে আর কি। তো ইমেজের এক্সটেনশন সহ নামটা কপি করে নিলাম। এখন যদি আমাদের রিফ্রেশ দিই তাহলে দেখতে পাচ্ছি আমাদের সাইটের ব্যানারটা শো করছে আর কি। আমাদের অ্যাডভান্স HTML CSS এবং jQuery টিউটোরিয়াল দেখব, অথবা এই টিউটোরিয়ালের শেষের দিকে যখন আমরা আমাদের এই ওয়েবসাইটের কসমেটিক ইস্যু নিয়ে আলোচনা করব, তখন দেখব যে আসলে এই ব্যানারটা আমাদের এভাবে ফিক্সড না হয়ে এটা স্লাইডিং ব্যানার হওয়া যায় কিনা, বা এই টাইপের আরও অনেকগুলো বিষয় আমাদের এই টিউটোরিয়ালের শেষের দিকে দেখব আমরা শেষের দিকের পর্বগুলোতে। তো এখন আমাদের পরের পজিশনে যদি যাই, তাহলে আমাদের এখানে প্রোমো এরিয়া রয়েছে, প্রোমো এরিয়া 1 2 3। তো আমাদের HTML এর কোডগুলো আমাদের index.html পেজেই লিখতে পারতাম, ক্যাসকেডিং স্টাইল শিটে না লিখলেও হতো। আমাদের প্রপার্টি, হাইট, ওয়েট যা কিছু আমরা লিখছি সেগুলো তো index.php-তেই লিখলে index.html এ লিখলেই হতো। কিন্তু আমরা আবার style.css-টা কেন নিলাম? এই style.css নেওয়ার আমাদের কিছু সুবিধা রয়েছে। যে সুবিধাটা, অনেকগুলো সুবিধা রয়েছে, তার ভিতরে একটা সুবিধা হচ্ছে কোডগুলোকে আমরা রিইউজ করতে পারি। অর্থাৎ কোনো একটা ডিভের জন্য আমরা কোড করলাম, সেই কোডগুলোকে আমরা বারবার ইউজ করতে পারি। যেমন ধরুন এখানে আমাদের প্রোমো এরিয়া, তো 3টা প্রোমো এরিয়ার ওয়াইড এবং হাইটটা হচ্ছে আমাদের সেম। তো এখন আমি কী করতে পারি, তাহলে আমাদের এই প্রোমো এরিয়ার জন্য আমাদের একটা ডিভকে আমরা CSS এর ভিতরে আমরা প্রপার্টিটা সেট করে এগুলোকে বারবার ইউজ করতে পারি। তো এটা কিন্তু আমাদের CSS কোডিং করার জন্য একটা ভালো সুবিধা আছে, কোডগুলোকে আমরা রিইউজ করতে পারি। তো চলুন আমাদের প্রোমো এরিয়ার জন্য আমরা কোডটা লিখে ফেলি। আমাদের প্রোমো এরিয়া 1 2 3 এভাবে মনে হয় না লিখলেও হবে, দেখি আমরা হয় কিনা। উইথ, যেহেতু আমাদের টোটাল স্ক্রিনটা আমাদের 960, তো আমাদের প্রতিটা প্রোমোটাকে যদি আমরা 300 পিক্সেল হিসেবে নিই, তাহলে মাঝে হয়তো একটা প্রোমোর মাঝে আর একটা প্রোমোর মাঝে হয়তো 20 পিক্সেল হিসেবে মার্জিন চাইলে আমি রাখতে পারবো। তো 360 বা 300 নিলেই হবে আর কি, 300 পিক্সেল। হাইটটা আমরা, ঠিক আছে, হাইটটা আমরা 300 পিক্সেল নিলাম। পরবর্তীতে আমাদের বাড়িয়ে কমিয়ে নেব আর কি, যদি আমাদের প্রয়োজন হয়। আমরা জানি ফ্লট লেফট কেন দেওয়া লাগে, যে যখন আমাদের একাধিক ডিপ পাশাপাশি বসবে তখন আমাদের এই ফ্লট লেফট ইউজ করা হয়, যাতে করে সে বাম পাশে জায়গাটুকু দখল করে রাইট সাইডে আরেকটা ডিপকে বসার সুযোগ করে দেয়।
প্রোমো নামে একটা কমন ক্লাস করলাম প্রোমো এরিয়ার মধ্যে, অর্থাৎ আমি চাচ্ছি যে আমাদের এই টোটালটা হবে আমাদের প্রোমো এরিয়া, আর দেন সিঙ্গেল একটা প্রোমো থাকবে, সেই প্রোমোকে আমি বারবার কল করবো। এটাকে আমি প্লট লেফট দিলাম, এখানে না কোডগুলো আমি একটা সিঙ্গেল প্রোমোতে ইউজ করি। এখন এই প্রোমোটাকে আমি এখানে কল করতে পারি। বোঝার সুবিধার্থে আমরা একটা বর্ডার দিয়ে রাখতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের প্রোমো এরিয়াটা আসলে কাজ করছে কিনা। পরবর্তীতে আমরা এই বর্ডারটা আমরা রিমুভ করে দেবো বা উঠিয়ে দেবো। সলিড আমাদের এখানে কিছু ডামি টেক্সট লিখে দেখি আমাদের এটা কাজ করে কিনা। তাহলে হ্যাঁ, দেখতে পাচ্ছি যে আমাদের এখানে তিনটা প্রোমো এরিয়া তৈরি হয়ে গেছে এবং তিনটা প্রোমো এরিয়া দখল। এই রাইট সাইডে কিছু ফাঁকা জায়গা রয়েছে। এই ফাঁকা জায়গাটা থাকার কারণ হচ্ছে যে আমি যেহেতু প্রত্যেকটা প্রোমো এরিয়ার জন্য 300 পিক্সেল করে নিয়েছি, আমাদের এদিকে টোটাল উইডথটা হচ্ছে আমাদের 960 পিক্সেল, তাহলে স্বাভাবিকভাবেই 20 পিক্সেলটা আমাদের এখানে ব্ল্যাঙ্ক থাকবে, এটাই স্বাভাবিক। আসলে এই 20 পিক্সেল আমরা এই জায়গাতে ব্ল্যাঙ্ক রাখবো না, আমাদের সাইটের সৌন্দর্য বৃদ্ধির জন্য প্রত্যেকটা প্রোমো এরিয়ার মাঝখানে আমাদের 20 পিক্সেল করে যদি আমি দিয়ে দিই, তাহলে আমাদের সাইটের লুকিংটা ভালো আসবে। তো মার্জিন আমাদের রাইট, পিক্সেল দিলাম আমি। তাহলে দেখা যাচ্ছে আমাদের এই 20 পিক্সেল আমাদের প্রত্যেকটা প্রোমো এরিয়ার, দুইটা প্রোমো এরিয়ার মাঝখানে আমাদের 20 পিক্সেল করে চলে আসছে। একটু সমস্যা রয়েছে, যেহেতু আমি প্রোমো এরিয়া একটা কমন প্রোমো এরিয়া ইউজ করছি, যার কারণে আমি যখন মার্জিন রাইট দিয়েছি তখন এটার জন্য রাইট সাইডে আমাদের 20 পিক্সেল মার্জিন নিয়েছে, এটার জন্য রাইট সাইডে 20 পিক্সেল মার্জিন নিয়েছে এবং এইটার জন্য রাইট সাইডে 20 পিক্সেল মার্জিন নিয়েছে, যেটা আমাদের এক্সপেক্টেড না। তাহলে আমাদের কি হচ্ছে, আমাদের এই দুইটার জন্য আমরা একটা কমন প্রোমো ইউজ করতে পারি এবং এটার জন্য আমি প্রোমো লাস্ট নামে আরেকটা যদি প্রোমো তৈরি করি, যেটা আমি রাইট সাইডের আসলে ইয়াটা চাচ্ছি না, মার্জিনটা চাচ্ছি না, এবং সেটাই আমাদের জন্য ভালো হয়। তো আমরা সেই কাজটাই করি। প্রোমো লাস্ট, এবং এখানে আমি মার্জিন রাইটটা উঠিয়ে দিতে চাচ্ছি আর কি। আর যেহেতু আমাদের সাইডের এখানে 20 পিক্সেল, এখানে 20 পিক্সেল নিয়েছে, তারপরে আমাদের এটা সরে যাবে। সো 20 পিক্সেল না, আমি বরং এখানে যেহেতু আমাদের টোটাল 60 পিক্সেল বাকি রয়েছে, সেহেতু আমাদের এখানে আমরা 30 পিক্সেল করে দিতে পারি, বা উদাহরণস্বরূপ আমাদের 30 পিক্সেল না দিয়ে প্রথমে আমাদের 28 পিক্সেল করে দিই, যেহেতু আমাদের বর্ডার রয়েছে কিছু, বা 25 পিক্সেল দিই। আমাদের শেষের যে প্রোমোটা ইউজ করছিলাম সেটা আমাদের কমন প্রোমো ইউজ না করে এটার জন্য আমাদের প্রোমো লাস্ট নামে যে ক্লাসটা আমরা এখন তৈরি করলাম সেটা আমাদের এখানে দিলাম। এবার যদি আমি রিফ্রেশ দিই তাহলে দেখতে পাবো যে আমাদের মোটামুটি একটা প্রোমো এরিয়াগুলো সামঞ্জস্যপূর্ণ হয়েছে। দেখি বর্ডারের কারণে একটু
1 পিক্সেল বা 2 পিক্সেল মনে হচ্ছে একটু সরে গেছে, তো আমরা তো স্বাভাবিকভাবে চাচ্ছি যে বর্ডারটা উঠিয়ে দেবো, সেটা কোনো সমস্যা নেই। এখন আমাদের বর্ডারটা উঠিয়ে দিতে পারি, যেহেতু আমাদের পারপাসটা সলভ হয়েছে, আমরা কী করতে চাচ্ছিলাম সেটা করে ফেলেছি। এখন আমাদের এই জায়গাতে কিছু ডামি টেক্সট থাকবে এবং আমাদের সাইটের লুকিংয়ের সাথে এই জায়গাতে আমরা একটা ইমেজ দিতে পারি। এই জায়গাতে আমাদের একটা ছোটো ছোটো ইমেজ, তারপরে আমাদের অর্থাৎ আমরা চাচ্ছিলাম যে এমন একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে যেখানে আমাদের হোম পেজে আমাদের মূল যে প্রোডাক্টগুলো সেই কোম্পানির সেই প্রোডাক্টগুলো আমাদের এখানে শো করবে। যেমন এখানে প্রোডাক্টের পিকচার, তারপরে এখানে প্রোডাক্টের 2-4 লাইন লিখে আমরা রিড মোর একটা অপশন দিয়ে রাখতে পারি আর কি। তাহলে আমাদের কোম্পানির মেইন প্রোডাক্টগুলো বা ফিচার্স প্রোডাক্টগুলোকে হোম পেজে হাইলাইট করা হয়ে গেল। এবং অ্যাডভান্স টিউটোরিয়ালে স্বাভাবিকভাবে আমি এটা না করে দেখবো যে এটা আমাদের মেইন প্রোডাক্টগুলো এভাবে 3টা না এসে স্লাইডিং হিসেবে একটার পর একটা আসতে পারে কিনা, সেটা আমরা পরবর্তীতে দেবো। তার আগে আমাদের কিছু কসমেটিক ইস্যু রয়েছে, সেই কসমেটিক ইস্যুগুলোকে আমরা সলভ করার চেষ্টা করি। যেমন আমাদের এখানে যে সোশ্যাল আইকনটি ইউজ করেছি, তো এটা আমাদের এই পজিশনে না শো করে আমাদের রাইট সাইডের এই একেবারে বর্ডার বরাবর বা একেবারে লাস্টের দিকে যদি শো করে তাহলে আমাদের সাইটের লুকিংটা ডেফিনেটলি ভালো হবে। তো সেই কাজটা করার জন্য আমাদের কী করবো, ফ্লট যদি রাইট করে দিই তাহলে সেটা রাইট সাইডে অবস্থান করবে। আমি সে কাজটাই করে ফেলি। আমি এটা কোথায় ইউজ করেছিলাম, আমি এটা ইউজ করেছিলাম একটু দেখে নেই যে সোশ্যালের ভিতরে আমাদের যে লিস্ট রয়েছে সেখানে আমি এখানে এটা ইউজ করেছিলাম। তো এটাকে আমি এখন তাহলে বলে দিই যে ফ্লট রাইট। এখন যদি আমি রিফ্রেশ দিই তাহলে ইয়েস, এটা আমাদের একেবারে রাইট সাইড পজিশনে চলে গেছে, মোটামুটি একটা এক্সাক্ট অবস্থানে রয়েছে। চাইলে আমাকে এটাকে আরেকটু নিচে নামিয়ে দিতে হবে, অথবা না নামিয়ে দিলেও মনে হয় না যে খুব একটা খারাপ লাগছে। আমাদের এখানে কিছু প্রবলেম রয়েছে, সেটা হচ্ছে যে এই যে হোম, অ্যাবাউট আস, প্রোডাক্ট, কন্ট্যাক্ট আস, এরকম যে ধরনের পেজগুলো লিঙ্কগুলো আমাদের এখানে তৈরি করতে চাচ্ছি ন্যাপবারে বা মেন মেনুতে, এটা আসলে মনে হচ্ছে যে লেখাগুলো যদি আমাদের মাঝ বরাবর হতো তাহলে আমাদের ভালো হতো, বা লেখাগুলো মাঝ বরাবরই দরকার আর কি। তো মাঝ বরাবরই করার জন্য আমি সরাসরি কোডিংয়েও গিয়ে করতে পারতাম, বাট আপনাদের দেখাতে চাচ্ছে আমাদের যে ফায়ারবাগ দিয়ে কীভাবে আমাদের কোডিংকে ফিক্সড করা হয়। অবশ্যই আপনাদের পিসিতে যদি ফায়ারফক্স ইউজ করেন তাহলে এখান থেকে আমাদের ওই অ্যাডভান্স হিসেবে ফায়ারবাগটা আপনারা ইনস্টল করে নেবেন। তো আমার পিসিতে ইনস্টল করা রয়েছে, যার কারণে আমি এটাকে ইন্সপেক্ট এলিমেন্ট যদি যাই এখান থেকে তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমাদের এটাকে আমরা চাচ্ছিলাম যে প্যাডিং হিসাবে দিয়ে, তো প্যাডিং, মার্জিন এগুলোর মোটামুটি 4টা সাইড রয়েছে। সর্বপ্রথমে যে আমরা যে প্রপার্টিটা দিই বা যে ভ্যালুটা দিই সেটা হচ্ছে টপ পজিশনের জন্য দিই। তো আমরা চাচ্ছিলাম যে টপ পজিশন থেকে এটা 8 পিক্সেল নিচে চলে আসুক, তাহলে মোটামুটি একটা মিডিল বরাবর চলে আসছে আর কি। দেন তার পরবর্তীতে আমাদের আসে রাইট পজিশনের জন্য আমরা 0 পিক্সেল দিতে পারি। তারপরে হচ্ছে বটম পজিশনের জন্য আমাদের কোনো প্যাডিং দরকার নেই, 0 পিক্সেল দিতে পারি। এর পরবর্তীতে লেফট থেকে সে কত পিক্সেল মানে সরে যাবে আর কি। তো এখানে যদি আমি 10 পিক্সেল দিই তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে লেফটের এখান থেকে 10 পিক্সেল পর্যন্ত সরে আসছে। 10 না দিয়ে আরেকটু বেশিও দিতে পারি, বা না দিলেও কোনো সমস্যা ছিল না। তো এই যে প্যাডিংয়ের যে আমাদের রুলসটা, এটা আমরা এখন চাইলে কপি করে নিতে পারি। কপি রুল বা কপি সিলেকশন করে আমি এটা আমাদের টপ মেনুর যে ইউএল, এই ইউএলের ভিতরে আমি পেস্ট করে দিলাম। আমাদের রুলসটা কপি করা হয় নাই, আমরা দিয়েছিলাম 8 পিক্সেল, তারপরে দিয়েছিলাম রাইট সাইড থেকে আমরা কোনো ধরনের চাচ্ছিলাম যার কারণে এটা 0 পিক্সেল হবে। এর পরবর্তীতে হচ্ছে আমাদের 0 পিক্সেল, তার পরবর্তীতে দিয়েছিলাম হচ্ছে আমাদের 15 পিক্সেল।
এখন যদি আমাদের সাইটটাতে আমরা রিফ্রেশ দিই তাহলে দেখতে পাবো যে আমাদের এই লেখাগুলো আমাদের মোটামুটি মিডিল পজিশনে চলে আসছে। তো প্রত্যেকটা লেখার একটা থেকে আরেকটা লেখার মোটামুটি আমাদের মার্জিন লেফট দিয়েছিলাম হচ্ছে 5 পিক্সেল। 5 পিক্সেল না দিয়ে এটাকে যদি আমরা আরেকটু বেশি দিতাম তাহলে মনে হয় আমাদের সাইটের লুকিংটা আরেকটু ভালো হতো। তো আমরা এটাকে 8 পিক্সেল অথবা 9 পিক্সেল দিয়ে দিতে পারি, তাহলে একটা লেখার থেকে আরেকটা লেখাগুলো একটু দূরত্ব চলে আসছে। তো এভাবে ধীরে ধীরে আমাদের সাইটটাকে আমরা লুকিংটাকে আরেকটু সুন্দর করতে পারবো। এবং এর পরবর্তীতে প্রোমো এরিয়ার পরে আমাদের বডি এরিয়া রয়েছে বা ফুটার রয়েছে, এই সাইড বার রয়েছে, এগুলো নিয়ে আমরা আগামী টিউটোরিয়ালে দেখব। যেহেতু আমাদের টিউটোরিয়ালটা যদি আমাদের আরও কন্টিনিউ করি তাহলে টিউটোরিয়ালটা বড় হয়ে যাবে, কলেবরটা বড় হয়ে যাবে। তো আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি।